সামনেই এইচএস এডুকেশন থার্ড সেমিস্টার পরীক্ষা, আর তোমার পরীক্ষার প্রস্তুতিকে যাচাই করতে নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে সাজেশন সঙ্গে সেরার সেরা প্রশ্ন দিয়ে তৈরি করা মক টেস্ট সিরিজ। নিজের পরীক্ষা প্রস্তুতিকে যাচাই করতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এর মধ্যে তুমি কত পেলে তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। আজকের টপিক লেসন 2, জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020। প্রথম প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? অপশন এ মাধ্যমিক, অপশন বি প্রাথমিক, অপশন সি উচ্চ মাধ্যমিক, অপশন ডি প্রাক প্রাথমিক। এর সঠিক উত্তর অপশন বি প্রাথমিক। 2, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? অপশন এ কোঠারি কমিশনে, অপশন বি মুদালিয়র কমিশনে, অপশন সি স্যাডলার কমিশনে, অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986-তে। এর সঠিক উত্তর অপশন ডি। 3, অপারেশন ব্ল্যাকবোর্ড হল অপশন এ একটি কর্মসূচি, অপশন বি শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করা, অপশন সি বিদ্যালয়ের পরিকাঠামো নিশ্চিত করা, অপশন ডি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা। এর সঠিক উত্তর অপশন এ একটি কর্মসূচি। 4, জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়? অপশন এ 11 এপ্রিল, অপশন বি 21 এপ্রিল, অপশন সি 21 জুন, অপশন ডি 21 মে। এর সঠিক উত্তর অপশন বি 21 এপ্রিল। 5, নবোদয় বিদ্যালয়ের অপর নাম হল? অপশন এ পেস সেটিং স্কুল, অপশন বি প্রি প্রাইমারি স্কুল, অপশন সি লোয়ার প্রাইমারি স্কুল, অপশন ডি হায়ার প্রাইমারি স্কুল। এর সঠিক উত্তর অপশন এ পেস সেটিং স্কুল। 6, স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি রামমূর্তি কমিটি, অপশন সি জাতীয় শিক্ষানীতি 1986, অপশন ডি কোঠারি কমিশন। এর সঠিক উত্তর অপশন সি জাতীয় শিক্ষানীতি 1986-তে। 7, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে? অপশন এ এনসিইআরটি, অপশন বি এনসিটিই, অপশন সি সিএবিই, অপশন ডি ইউজিসি। এর সঠিক উত্তর অপশন এ এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এর পরের প্রশ্ন 8, জাতীয় শিক্ষানীতি 1986 এর সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটি হল? অপশন এ নবোদয় বিদ্যালয়, অপশন বি অপারেশন ব্ল্যাকবোর্ড, অপশন সি বয়স্ক শিক্ষা, অপশন ডি চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। এর সঠিক উত্তর অপশন ডি চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। এর পরের প্রশ্ন 9, প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? অপশন এ 1986 সালে, অপশন বি 1992 সালে, অপশন সি 1990 সালে, অপশন ডি 1985 সালে। এর সঠিক উত্তর অপশন বি 1992 সালে। 10, পিওএ কি? অপশন এ জাতীয় শিক্ষার মূল্যায়নের জন্য গৃহীত শিক্ষানীতি, অপশন বি রাজ্য স্তরে শিক্ষার মূল্যায়নের জন্য গৃহীত শিক্ষানীতি, অপশন সি আন্তর্জাতিক শিক্ষার মূল্যায়নের জন্য গৃহীত শিক্ষানীতি, অপশন ডি কোনোটি নয়। এর সঠিক উত্তর অপশন এ জাতীয় শিক্ষার মূল্যায়নের জন্য গৃহীত শিক্ষানীতি, অর্থাৎ 1986 সালের জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন এবং মূল্যায়নের জন্য এই পিওএ গঠিত করা হয়েছিল 1992 সালে। এর পরের প্রশ্ন 11, নবোদয় বিদ্যালয় এর কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে? অপশন এ মুদালিয়র কমিশন, অপশন বি জাতীয় শিক্ষানীতি 1986, অপশন সি বিশ্ববিদ্যালয় কমিশন, অপশন ডি কোঠারি কমিশন। এর সঠিক উত্তর অপশন বি জাতীয় শিক্ষানীতি 1986। 12, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? অপশন এ 1990 সালে, অপশন বি 1992 সালে, অপশন সি 1986 সালে, অপশন ডি 1991 সালে। এর সঠিক উত্তর অপশন বি 1992 সালে। 13, জাতীয় শিক্ষানীতি 1986 এর শিরোনাম ছিল? অর্থাৎ এনইপি 1986 এর টাইটেল কী ছিল? অপশন এ ইচ ওয়ান টিচ ওয়ান, অপশন বি লার্নিং দ্য ট্রেজার উইদিন, অপশন সি চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, অপশন ডি লার্নিং টু বি হিউম্যান। এর সঠিক উত্তর অপশন সি চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ।
ইচ ওয়ান টিচ ওয়ান এটি একটি স্লোগান শিক্ষা সংক্রান্ত। লার্নিং দ্য ট্রেজার উইদিন অর্থাৎ শিখন অন্তর্নিহিত সম্পদ এটি ডেলর্স কমিশনের শিরোনাম। লার্নিং টু বি হিউম্যান এটি ডেলর্স কমিশনের একটি স্তম্ভ বা স্তর, যেটিকে বলা হয় মানুষ হওয়ার জন্য শিক্ষা। এরপর 14 রামমূর্তি কমিটি গঠিত হয়। অপশন এ 1990 সালে, অপশন বি 1992 সালে, অপশন সি 1996 সালে, অপশন ডি 1991 সালে। এর সঠিক উত্তর অপশন এ। মনে রাখবে রামমূর্তি কমিটি 1990, জনার্দন রেড্ডি 1992। এর পরের প্রশ্ন 15 জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষা কাঠামোটি হলো। অপশন এ 10+2+3, অপশন বি 9+3+3, অপশন সি 10+3+2, অপশন ডি 8+2+2+3। এর সঠিক উত্তর অপশন এ 10+2+3। এর পরের প্রশ্ন 16 পিওএ কথাটির পূর্ণরূপ হল। অপশন এ প্রোগ্রাম অফ অ্যাক্ট, অপশন বি প্রোগ্রেস অফ অ্যাক্ট, অপশন সি প্রোগ্রেস অফ অ্যাকশন, অপশন ডি প্রোগ্রাম অফ অ্যাকশন। এর সঠিক উত্তর অপশন ডি প্রোগ্রাম অফ অ্যাকশন। 17 সাম্যের জন্য শিক্ষা অর্থাৎ এডুকেশনাল ইকুয়ালিটি এর কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। এর সঠিক উত্তর অপশন ডি চতুর্থ। অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986 চতুর্থ অধ্যায়ে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 1986 অধ্যায়ের সংখ্যা মোট 12টি, যার মধ্যে প্রথম অধ্যায় রয়েছে ভূমিকা এবং শেষের অধ্যায় রয়েছে ভবিষ্যৎ। এর পরের প্রশ্ন 18 নবোদয় বিদ্যালয়ে নবম শ্রেণী থেকে শিক্ষার মাধ্যম হবে। অপশন এ ইংরেজি এবং আঞ্চলিক ভাষা, অপশন বি হিন্দি এবং আঞ্চলিক ভাষা, অপশন সি মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা, অপশন ডি ইংরেজি ও হিন্দি ভাষা। এর সঠিক উত্তর অপশন ডি ইংরেজি ও হিন্দি ভাষা। এই প্রসঙ্গে তোমরা কমেন্টে লিখে জানাও নবোদয় বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে ভর্তি হওয়া যায়। এর পরের প্রশ্ন 19 MLL এর সম্পূর্ণ নাম কি? অপশন এ মিনিমাম লেভেল অফ লার্নিং, অপশন বি ম্যাক্সিমাম লেভেল অফ লার্নিং, অপশন সি মেইনটেন্স অফ লেভেল অফ লার্নিং, অপশন ডি ম্যাক্সিমাম লিমিট অফ লার্নিং। এর সঠিক উত্তর অপশন এ মিনিমাম লেভেল অফ লার্নিং। এর পরের প্রশ্ন 20 ECCE এর পুরো কথাটি হলো। অপশন এ আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন, অপশন বি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অপশন সি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেয়ার, অপশন ডি আর্লি চিলড্রেন কেয়ার অ্যান্ড এডুকেশন। এর সঠিক উত্তর অপশন বি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এর পরের প্রশ্ন 21 ডায়েট এর পুরো কথাটি হলো। অপশন এ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অপশন বি দিল্লি ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অপশন সি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেয়ার অ্যান্ড ট্রেনিং, অপশন ডি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এর সঠিক উত্তর অপশন এ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এর পরের প্রশ্ন 22 NRF এর সম্পূর্ণ নাম কি? অপশন এ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, অপশন বি নেশনস রিসার্চ ফাউন্ডেশন, অপশন সি ন্যাশনাল রিয়ার ফাউন্ডেশন, অপশন ডি ন্যাশনাল রিসার্চ ফান্ড। এর সঠিক উত্তর অপশন এ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। 23 ইগনু প্রতিষ্ঠিত হয়। অপশন এ 1986, অপশন বি 1987, অপশন সি 1985, অপশন ডি 1997। এর সঠিক উত্তর অপশন সি 1985। ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এর পরের প্রশ্ন 24 NEP 2020 প্রবর্তনের সঙ্গে সঙ্গে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে কি করার কথা বলা হয়েছে? অপশন এ মানব সম্পদ বিনিয়োগ মন্ত্রক, অপশন বি শিক্ষা মন্ত্রক, অপশন সি মানব সম্পদ মন্ত্রক, অপশন ডি কোনোটি নয়। এর সঠিক উত্তর অপশন বি শিক্ষা মন্ত্রক। পরের প্রশ্ন 25 দীক্ষা এর সম্পূর্ণ নাম কি? অপশন এ ডিস্টেন্স ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, অপশন বি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, অপশন সি ডিজিটাল ইন্ডিয়া ফর নলেজ শেয়ারিং, অপশন ডি ডিজিটাল ইন্ডিয়া ফর নলেজ শেয়ার। এর সঠিক উত্তর অপশন বি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এর পরের প্রশ্ন 26 জাতীয় শিক্ষানীতি 2020 এর সাংগঠনিক কাঠামো হিসেবে কোনটি ঠিক? অপশন এ 10+2, অপশন বি 5+3+3+4,
অপশন সি 3+3+5+4, অপশন ডি 3+3+5+2। এর সঠিক উত্তর অপশন বি 5+3+3+4। এ প্রসঙ্গে মনে রাখবে প্রথম 5 বছরকে বলা হয় ফাউন্ডেশন, তারপরে 3 হলো প্রিপারেটরি, তারপর 3 মিডল এবং 4 হলো সেকেন্ডারি। আবার ফাউন্ডেশন অর্থাৎ 5 বছরকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3 বছর অঙ্গনওয়াড়ি শিক্ষা এবং পরের 2 বছর প্রথম এবং দ্বিতীয় শ্রেণী। অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020-তে শিক্ষার 5টি স্তর রয়েছে। এর পরের প্রশ্ন 27, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী উচ্চশিক্ষায় কোন ধরনের প্রোগ্রাম চালু হবে? অপশন এ মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম, অপশন বি বৃত্তিমূলক শিক্ষা, অপশন সি কম্পিটিটিভ প্রোগ্রাম, অপশন ডি গবেষণা কোর্স। এর সঠিক উত্তর অপশন এ মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম। এরপর 28, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী ফাউন্ডেশনাল স্তরের প্রথম 3 বছরের শিক্ষা কোথায় থাকবে? অপশন এ প্রাথমিক বিদ্যালয়, অপশন বি অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল, অপশন সি নিম্ন প্রাথমিক বিদ্যালয়, অপশন ডি ক্রেস। এর সঠিক উত্তর অপশন বি অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল। এর পরের প্রশ্ন 29, জাতীয় শিক্ষানীতি 2020 এর চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? অপশন এ কোঠারি, অপশন বি কস্তুরী রঙ্গন, অপশন সি মুদালিয়ার, অপশন ডি রাধাকৃষ্ণন। এর সঠিক উত্তর অপশন বি কে কস্তুরী রঙ্গন। এর পরের প্রশ্ন 30, বিদ্যালয় এর প্রস্তুতিমূলক স্তর নিম্নের কোন শ্রেণীর সঙ্গে যুক্ত? প্রস্তুতিমূলক স্তর বলতে প্রিপারেটরি। অপশন এ প্রথম ও দ্বিতীয় শ্রেণী, অপশন বি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, অপশন সি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, অপশন ডি নবম থেকে দ্বাদশ শ্রেণী। এর সঠিক উত্তর অপশন বি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। আর তোমাদের জন্য আজকের এই ভিডিওতে একটি হোমওয়ার্ক থাকছে, যার উত্তর তুমি কমেন্টে লিখে জানাবে। দৃষ্টিহীন শিশুদের জন্য লুইস ব্রেল কত খ্রিস্টাব্দে ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন? এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।